সূরাতুল হুদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। ألف لام را. كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير. আন আল্লাহ আরা, অর্থাৎ আমি আল্লাহ, আমি দেখি। এটি এমন এক কিতাব যার আয়াতগুলো সুরক্ষিত ও ত্রুটিহীন করা হয়েছে। এরপর এগুলো সবিস্তারে বর্ণনা করা হয়েছে। এ হলো পরম প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহর কাছ থেকে। ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير. এগুলোতে বলা হয়েছে, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। নিশ্চয় আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য একজন সতর্ককারী ও সুসংবাদ দাতা। وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى مسمى ويؤت كل ذي فضل فضلا وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير. এবং আরও বলা হয়েছে, তোমরা তোমাদের প্রভু প্রতিপালকের কাছে ক্ষমা চাইবে এবং এরপর তাঁর কাছে সবিনয়ে তওবা করবে। তাহলে তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদের উত্তম জীবনোপকরণ দান করবেন এবং প্রত্যেক যোগ্য ব্যক্তিকে তার যথাযথ মর্যাদা দান করবেন। আর তোমরা মুখ ফিরিয়ে রাখলে নিশ্চয় আমি তোমাদের বিষয়ে এক ভয়ঙ্কর দিবসের আযাবের আশঙ্কা করছি। إلى الله مرجعكم وهو على كل شيء قدير. আল্লাহর দিকেই হবে তোমাদের প্রত্যাবর্তন, আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور. সাবধান, নিশ্চয় তারা তাঁর কাছ থেকে নিজেদের লুকানোর জন্য তাদের অন্তর ঢেকে রাখে। শোনো, তারা যখন তাদের কাপড় দিয়ে নিজেদের ঢেকে দেয়, তারা কি গোপন করছে এবং কি প্রকাশ করছে তিনি তা জানেন। নিশ্চয় তিনি মনের কথা খুব ভালো করেই জানেন। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم
ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আর আল্লাহই পৃথিবীতে বিচরণশীল প্রতিটি জীবকে এর রিজক সরবরাহ করে থাকেন, আর তিনি এর অস্থায়ী আবাস ও স্থায়ী বাসস্থান সম্বন্ধেও জানেন। সবই এক সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে। وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء كان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا। আয়াত নম্বর 8। আর তিনি আকাশসমূহ ও পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন, যেন তিনি তোমাদের পরীক্ষা করেন যে তোমাদের মাঝে কার কর্ম সবচেয়ে উত্তম। ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين। আর তার আরশ পানির উপরে প্রতিষ্ঠিত রয়েছে। আর তুমি যদি বলো নিশ্চয় মৃত্যুর পর তোমাদের পুনরুত্থিত করা হবে, তখন যারা অস্বীকার করেছে তারা অবশ্যই বলবে এই যে কেবল এক স্পষ্ট ধোঁকা। ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبس ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون। আর আমরা নির্দিষ্ট কিছুকালের জন্য তাদের কাছ থেকে নির্ধারিত আযাব দূরে সরিয়ে রাখলে তারা অবশ্যই বলবে এটাকে কিসে বাধা দিয়ে রেখেছে। শোনো, যেদিন তা তাদের কাছে আসবে সেদিন তা তাদের কাছ থেকে কখনো সরানো হবে না, এবং যে আযাবের বিষয়ে তারা উপহাস করত তা তাদের ঘিরে ফেলবে। ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور। আর আমরা মানুষকে আমাদের পক্ষ থেকে কৃপা আস্বাদন করানোর পর আমরা তার কাছ থেকে তা প্রত্যাহার করে নিলে নিশ্চয় সে অত্যন্ত নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে। ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور। আর কোনো দুঃখ কষ্টে জর্জরিত হওয়ার পর তাকে আমরা সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করালে সে অবশ্যই বলে ওঠে আমার সব দুঃখ দূর হয়ে গেল। নিশ্চয় সে সামান্যতেই অতি উল্লসিত ও অত্যন্ত অহংকারী হয়ে ওঠে।
إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير। তবে যারা ধৈর্য ধরে এবং সৎ কাজ করে তাদের কথা ভিন্ন, এদেরই জন্য রয়েছে ক্ষমা ও বড় পুরস্কার। فلعلك تارك بعد ما يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل। সুতরাং কাফিররা আশা করে তোমার প্রতি যেসব ওহী অবতীর্ণ করা হয় সম্ভবত এর একাংশ তুমি পরিত্যাগ করবে, আর তারা এই আশাও করে তোমার অন্তর তাদের এ উক্তির জন্য সংকুচিত হবে যে কেন তার কাছে কোনো ধনভাণ্ডার অবতীর্ণ করা হয়নি অথবা কোনো ফেরেশতা তার সাথে কেন আসেনি। তুমি কেবল একজন সতর্ককারী, আর আল্লাহ সব বিষয়ের উপর তত্ত্বাবধায়ক। أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله من دون الله إن كنتم صادقين। অথবা তারা কি কথা বলে সে এই কিতাব বানিয়ে নিয়েছে? তুমি বলো, তোমরা সত্যবাদী হয়ে থাকলে এর মতো 10টি সূরা বানিয়ে আনো এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য যাকে ডাকতে পারো সাহায্যের জন্য তাকে ডাকো। فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم মুসলিমুন। অতএব তারা যদি তোমাদের এ কথায় সাড়া না দেয় তাহলে জেনে রাখো এ কিতাব কেবল আল্লাহর জ্ঞানের ভিত্তিতে অবতীর্ণ করা হয়েছে এবং আরও যেন তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই। তবে কি তোমরা আত্মসমর্পণকারী হবে? من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون। পার্থিব জীবন ও এর সৌন্দর্য যারা চায় আমরা এখানেই তাদের কর্মের পূর্ণ প্রতিদান তাদের দিয়ে দিব এবং এতে তাদের কিছুই কম দেওয়া হবে না। أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون।
এদেরই জন্য পরকালে আগুন ছাড়া আর কিছুই নাই, এবং এখানে তারা যেসব শিল্পকর্ম গড়েছে তা নিষ্ফল হবে, আর তারা যা করত তা বিনষ্ট হবে। أفمن كان على بينة من ربه ويتلوه شاهد منه ومن قبله كتاب موسى إماما ورحمة أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب فالنار موعده। যে ব্যক্তি তার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট যুক্তি প্রমাণের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং যার পরে তাঁর পক্ষ থেকে সত্যায়নকারী রূপে একজন সাক্ষী আসবে এবং যার পূর্বে পথনির্দেশক ও রহমত রূপে মুসার কিতাব রয়েছে, সেক্ষেত্রে সে কি করে মিথ্যা দাবিদার হতে পারে? তারা তার প্রতি ঈমান আনবে, আর বিভিন্ন দল থেকে যেই তাকে অস্বীকার করবে আগুনই হবে তার প্রতিশ্রুত স্থান। فلا تك في مرية منه إنه الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون। সুতরাং তুমি এ বিষয়ে কোনো সন্দেহে থেকো না, নিশ্চয় এই হলো তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে সত্য, কিন্তু অধিকাংশ লোক ঈমান আনে না। ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين। আর যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যারোপ করে তার চেয়ে বড় জালেম আর কে? এদেরকেই এদের প্রভু প্রতিপালকের সামনে উপস্থিত করা হবে। তখন সাক্ষীরা বলবে, এরাই তাদের প্রভু প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যা বলেছিল। শুনো, এই জালেমদের উপর আল্লাহর অভিসম্পাত। الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون। এরা হলো সেসব লোক যারা আল্লাহর পথে লোকদের বাধা দেয় এবং এটাকে বক্র করতে চায়, এবং এরাই হলো পরকালে অস্বীকারী। أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون۔ এরা পৃথিবীতে আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ করতে পারবে না, এবং আল্লাহকে বাদ দিয়ে এদের কোনো বন্ধু হবে না। এদের শাস্তি বাড়িয়ে দেয়া হবে। এরা শোনার সামর্থ্য রাখবে না এবং দেখতেও পাবে না।
أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون এরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং এরা যা মিথ্যা বানিয়ে বলতো তা এদের হাতছাড়া হয়ে যাবে। لا جرم أنهم في الآخرة هم الأخسرون নিঃসন্দেহে পরকালে এরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং তাদের প্রভু প্রতিপালকের প্রতি বিনত হয়েছে, এরাই জান্নাতবাসী, এরা সেখানে চিরকাল থাকবে। مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون এ দু দলের দৃষ্টান্ত অন্ধ ও বধির এবং চক্ষুষ্মান ও শ্রবণক্ষম ব্যক্তির মতো। দৃষ্টান্তের দিক দিয়ে এ দু দল কি সমান? তবে তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين আর নিশ্চয় আমরা নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম, সে বলেছিল, নিশ্চয় আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী। ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم এবং এও বলেছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না, নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে এক যন্ত্রণাদায়ক দিনের আযাবের আশঙ্কা করছি। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي কিন্তু তার জাতির অস্বীকারী নেতারা বলল, আমরা তোমাকে আমাদের মতোই একজন মানুষ দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের মাঝে বাহ্য দৃষ্টিতে যারা সবচেয়ে নিকৃষ্ট, আমরা কেবল তাদেরকেই তোমার অনুসরণ করতে দেখছি এবং আমাদের উপর তোমাদের কোনো ধরনের শ্রেষ্ঠত্ব আমরা দেখতে পাচ্ছি না। وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين বরং আমরা তোমাদের মিথ্যাবাদীই মনে করি। قال يا قوم أرأيتم إن كنت على
بينة من ربي آتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون। সে বলল, হে আমার জাতি, তোমরা লক্ষ্য করে দেখো, আমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে আমি যদি এক সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি নিজের পক্ষ থেকে আমাকে যদি এক কৃপায় ভূষিত করে থাকেন এবং তা তোমাদের অগোচরে রয়ে গিয়ে থাকে, তবে তোমরা এই সুস্পষ্ট প্রমাণ অপছন্দ করা সত্ত্বেও কি আমরা তা মানতে তোমাদের বাধ্য করতে পারি? ويا قوم لا أسألكم عليه مالا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاقو ربهم ولكني أراكم قوما تجهلون। আর হে আমার জাতি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো ধনসম্পদ চাই না। আমার প্রতিদান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে, আর যারা ঈমান এনেছে আমি কখনো তাদের তাড়িয়ে দিতে পারি না। তারা অবশ্যই তাদের প্রভু প্রতিপালকের সাক্ষাৎ লাভ করবে, কিন্তু আমি তোমাদের এক অজ্ঞতা প্রদর্শনকারী জাতিরূপে দেখতে পাচ্ছি। ويا قوم من ينصرني من الله إن طردتهم أفلا تذكرون। আর হে আমার জাতি, আমি তাদের তাড়িয়ে দিলে আল্লাহর হাত থেকে রক্ষা করতে কে আমাকে সাহায্য করবে? তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين। আর আমি তোমাদের একথা বলি না, আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে এবং আমি অদৃশ্য সম্পর্কে জানি। আর আমি একথাও বলি না আমি একজন ফেরেশতা। আর তোমরা যাদের হেয় দৃষ্টিতে দেখো তাদের সম্পর্কে আমি একথা বলি না আল্লাহ কখনো তাদের কোনো কল্যাণ দান করবেন না। তাদের মনের কথা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। আমি যদি তোমাদের মতোই বলি সেক্ষেত্রে নিশ্চয়ই আমি জালেম বলে গণ্য হব। قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا
فأتنا بما تعدنا إن كنت من الصادقين তারা বলল, হে নূহ, নিশ্চয় তুমি আমাদের সাথে তর্ক করেছ এবং অনেক তর্ক করেছ। অতএব তুমি সত্যবাদী হয়ে থাকলে তুমি আমাদের যে আযাবের ভয় দেখাচ্ছ তা আমাদের এনে দেখাও। قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين সে বলল, নিশ্চয় আল্লাহ চাইলে তিনিই তা তোমাদের কাছে নিয়ে আসবেন, আর তোমরা কখনো তাকে ব্যর্থ করতে পারবে না। ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون আর আল্লাহ যদি তোমাদের ধ্বংস করতে চান, আমি তোমাদের যতই উপদেশ দিতে চাই না কেন, আমার উপদেশ তোমাদের কোনো কাজে আসবে না। তিনিই তোমাদের প্রভু প্রতিপালক, আর তাঁরই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون তারা কি বলে সে এটা বানিয়ে নিয়েছে? তুমি বলো, আমি যদি এটা বানিয়ে থাকতাম তাহলে আমার উপরেই আমার অপরাধের শাস্তি বর্তাত, আর তোমরা যে অপরাধ করছো তা থেকে আমি দায় মুক্ত। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون আর নূহের প্রতি ওহী করা হয়েছিল, যারা ইতোমধ্যে ঈমান এনেছে তারা ছাড়া তোমার জাতির কেউই আর ঈমান আনবে না। অতএব তারা যা করছে সেজন্য তুমি দুঃখ করো না। واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون আর তুমি আমাদের চোখের সামনে এবং আমাদের ওহী অনুযায়ী নৌকা তৈরি করো, আর যারা অন্যায় করেছে তাদের পক্ষে আমাকে তুমি কিছু বলো না, নিশ্চয় তারা ডুবতে চলেছে। ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون আর সে নৌকা তৈরি করছিল, আর যখনই তার জাতির নেতারা তার পাশ দিয়ে যেত তারা উপহাস করত। সে বলল, তোমরা আজ আমাদের উপহাস করছো ঠিকই, আমরাও একদিন সেভাবে তোমাদেরকে উপহাস করব যেভাবে তোমরা আজ আমাদের উপহাস করছো।
فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم। অতএব তোমরা শীঘ্রই জানতে পারবে কার উপর এরূপ আযাব আসতে যাচ্ছে যা তাকে লাঞ্ছিত করবে, এবং কার উপর এক স্থায়ী আযাব নেমে আসবে। حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل। অবশেষে আমাদের সিদ্ধান্ত যখন এসে গেল এবং ঝর্ণাগুলো সবেগে উৎসারিত হলো, তখন আমরা নূহকে বললাম, তুমি এ নৌকায় প্রয়োজনীয় প্রাণীর প্রত্যেকটির জোড়া জোড়া করে তুলে নাও, আর যাদের বিপক্ষে সিদ্ধান্ত দেয়া হয়েছে তারা ছাড়া তোমার পরিবার পরিজন এবং যারা ঈমান এনেছে তাদেরকেও তুলে নাও। আর তার সাথে অতি অল্প লোকই ঈমান এনেছিল। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। সে বলল, তোমরা এতে আরোহণ করো, আল্লাহর নামেই এর গতি এবং এর স্থিতি। নিশ্চয়ই আমার প্রভু প্রতিপালক অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। আর এটা তাদের নিয়ে পর্বতসম ঢেউয়ের মাঝ দিয়ে এগিয়ে চলল, আর পৃথক এক স্থানে অবস্থানরত তার পুত্রকে নূহ ডেকে বলল, হে আমার পুত্র, আমাদের সাথে আরোহণ করো এবং কাফিরদের দলভুক্ত হইও না। قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين। সে বলল, আমি এখনই এক পাহাড়ে আশ্রয় খুঁজে নিব যা আমাকে পানি থেকে রক্ষা করবে। সে বলল, আজ আল্লাহর আযাবের সিদ্ধান্ত থেকে রক্ষা করার কেউ নাই, তবে যার প্রতি তিনি দয়া করেন সেই আজ রক্ষা পাবে। আর ইতোমধ্যে তাদের উভয়ের মাঝে একটি ঢেউ আড়াল হয়ে দাঁড়ালো এবং সে নিমজ্জিতদের অন্তর্গত হয়ে গেল। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي يا سماء أقلعي
وغيض الماء وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين। আর বলা হলো, হে মাটি, তুমি তোমার পানি গিলে নাও, এবং হে আকাশ, তুমি বাড়ি বর্ষণে ক্ষান্ত হও। আর পানি শুকিয়ে দেওয়া হলো, আর এভাবে বিষয়টির ইতি টানা হলো। আর নৌকা জুদি পাহাড়ে এসে স্থির হলো, আর ধ্বনিত হলো, অপরাধী জাতির ধ্বংস অবধারিত। ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي إن وعدك الحق وأنت أحكم الحاكمين। আর নূহ তার প্রভু প্রতিপালককে ডেকে বলল, হে আমার প্রভু প্রতিপালক, নিশ্চয় আমার পুত্র আমার পরিবারভুক্ত, এবং তোমার প্রতিশ্রুতি অবশ্যই সত্য, আর তুমি বিচারকদের মাঝে শ্রেষ্ঠ বিচারক। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين। তিনি বললেন, হে নূহ, সে কখনো তোমার পরিবারভুক্ত নয়। নিঃসন্দেহে সে ছিল সর্বতোভাবে অসৎকর্মপরায়ণ। অতএব তুমি আমার কাছে তা জিজ্ঞেস করো না, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। নিশ্চয় আমি উপদেশ দিচ্ছি, তুমি যেন অজ্ঞদের অন্তর্গত না হয়ে যাও। قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين। সে বলল, হে আমার প্রভু প্রতিপালক, যে বিষয়ে আমার যথাযথ জ্ঞান নাই, সে বিষয়ে যেন আমি তোমাকে প্রশ্ন না করি, সেজন্য আমি তোমারই আশ্রয় চাই। আর তুমি আমার প্রতি দয়া না দেখালে আমি ক্ষতিগ্রস্তদের মাঝে একজন বলে গণ্য হয়ে যাব। قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم। তখন বলা হলো, হে নূহ, আমাদের পক্ষ থেকে শান্তি, নিরাপত্তা এবং সেসব কল্যাণ সহ তুমি অবতরণ করো, যা তোমাকে ও তোমার সাথে আরোহী জাতিগুলোকে দেয়া হয়েছে। আর আমরা আরও কোনো কোনো জাতিকে অবশ্যই সুখ স্বাচ্ছন্দ্য দান করব, কিন্তু পরবর্তীতে আমাদের পক্ষ থেকে তাদের উপর যন্ত্রণাদায়ক আযাব নেমে আসবে। تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا
فاصبر إن العاقبة للمتقين. এগুলো হলো অদৃশ্যের সেসব গুরুত্বপূর্ণ সংবাদ যা আমরা তোমার প্রতি ওহী করি। তুমি এবং তোমার জাতি এর পূর্বে এগুলো সম্পর্কে জানতে না। সুতরাং তুমি ধৈর্য ধরো, নিশ্চয় মুত্তাকিদের জন্যই রয়েছে উত্তম পরিণাম। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون. আর আদ জাতির প্রতি তাদের ভাই হুদকে আমরা পাঠিয়েছিলাম এবং সে বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই, এবং তার সাথে শরীক বানিয়ে তোমরা কেবল মিথ্যা রটনা করছো। يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون. হে আমার জাতি, আমি তোমাদের কাছে এই কাজের কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তাঁরই কাছে প্রাপ্য, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তবুও কি তোমরা বিবেক বুদ্ধি খাটাবে না? ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين. আর হে আমার জাতি, তোমরা তোমাদের প্রভু প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তওবা করে তাঁরই দিকে বিনত হও। তিনি তোমাদের উপর পর্যাপ্ত বর্ষণশীল মেঘমালা পাঠাবেন এবং তিনি তোমাদের শক্তি ক্রমাগত বৃদ্ধি করতে থাকবেন। আর তোমরা অপরাধে লিপ্ত হয়ে মুখ ফিরিয়ে নিও না। قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين. তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ আনোনি, আর আমরা কেবল তোমার কথায় আমাদের উপাস্যদের পরিত্যাগ করতে পারি না, এবং আমরা তোমার প্রতি কখনো ঈমান আনতে যাচ্ছি না। إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون. আমরা কেবল এটুকুই বলতে পারি, আমাদের উপাস্যদের কেউ তোমার উপর মন্দ উদ্দেশ্যে ভর করেছে। সে বলল,
নিশ্চয় আমি আল্লাহকে সাক্ষী রাখছি এবং তোমরাও সাক্ষী থাকো যে আমি তাদের বিষয়ে দায়মুক্ত যাদেরকে তোমরা শরীক করছো। من دونه فكيدوني جميعا ثم لا تنظرون। তাঁকে বাদ দিয়ে তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে মোটেও অবকাশ দিও না। إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم। নিশ্চয় আমি আমার প্রভু প্রতিপালক এবং তোমাদেরও প্রভু প্রতিপালক আল্লাহর উপর ভরসা করছি। প্রত্যেক বিচরণশীল প্রাণীর ললাটের কেশগুচ্ছ তাঁরই মুঠোয় রয়েছে। নিশ্চয় আমার প্রভু প্রতিপালককে সরল সুদৃঢ় পথে পাওয়া যায়। فإن تولوا فقد أبلغتكم ما أرسلت به إليكم ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ। অতএব তোমরা মুখ ফিরিয়ে রাখলে জেনে রেখো, আমাকে যে শিক্ষা দিয়ে তোমাদের কাছে পাঠানো হয়েছে তা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। কিন্তু তোমরা মুখ ফিরিয়ে রাখলে আমার প্রভু প্রতিপালক অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করে দেবেন, আর তোমরা তাঁর কোনোই ক্ষতি করতে পারবে না। নিশ্চয় আমার প্রভু প্রতিপালক সব কিছুর সুরক্ষাকারী। ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ। আর আমাদের সিদ্ধান্ত যখন এসে গেল তখন আমরা হুদ ও তার সাথে যারা ঈমান এনেছিল আমাদের নিজ কৃপায় তাদের রক্ষা করলাম এবং আমরা এক কঠোর আযাব থেকে তাদের উদ্ধার করলাম। وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد। এই হলো আদ জাতি, যারা তাদের প্রভু প্রতিপালকের নিদর্শনাবলী অস্বীকার করেছিল, তাঁর রসুলদের অবাধ্যতা করেছিল এবং প্রত্যেক কঠোর স্বৈরাচারী উদ্ধত ব্যক্তির আদেশের অনুসরণ করেছিল। وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود। আর ইহকালে এবং কিয়ামত দিবসেও অভিশাপ তাদের পেছনে লাগিয়ে দেয়া হলো। শোনো, নিশ্চয় আদ জাতি তাদের প্রভু প্রতিপালককে অস্বীকার করেছিল।
সাবধান, হুদের জাতি আদের জন্য ধ্বংস। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب। আর সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নাই। তিনি মাটি থেকে তোমাদের বিকাশ ঘটিয়েছেন এবং এতে তোমাদের আবাদ করিয়েছেন। অতএব তোমরা তাঁর কাছে ক্ষমা চাইতে থাকো এবং তওবা করে তাঁর দিকে বিনত হও। নিশ্চয় আমার প্রভু প্রতিপালক অতি নিকটে এবং তিনি দোয়া কবুলকারী। قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب। তারা বলল, হে সালেহ, নিশ্চয় তুমি এর পূর্বে আমাদের মাঝে আশা ভরসার স্থল ছিলে। আমাদের পূর্বপুরুষ যাদের উপাসনা করে এসেছে, তুমি কি তাদের উপাসনা করা থেকে আমাদের বারণ করছো? আর তুমি আমাদের যে বিষয়ে আহ্বান করছো, সে বিষয়ে নিশ্চয় আমরা এক অস্বস্তিকর সন্দেহে পড়ে আছি। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير। সে বলল, হে আমার জাতি, বলো তো দেখি, আমি যদি আমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে এক সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি নিজ পক্ষ থেকে আমাকে এক বিশেষ কৃপায় ভূষিত করে থাকেন, সেক্ষেত্রে আমি তাঁর অবাধ্যতা করলে আমাকে কে আল্লাহর কবল থেকে রক্ষা করবে? তবে তোমরা ক্ষতি বৃদ্ধি করা ছাড়া আমার আর কিছুই করবে না। ويا قوم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب قريب। আর হে আমার জাতি, আল্লাহর পথে উৎসর্গীকৃত এই উটনী তোমাদের জন্য এক নিদর্শন। সুতরাং তোমরা এটাকে আল্লাহর জমিনে অবাধে চড়ে খেতে দাও, আর এটাকে কোনো কষ্ট দিও না, নচেত তোমরা অত্যাসন্ন এক আযাবের কবলে পড়বে।
فعقروها فقال تمتعوا في داركم 3 أيام ذلك وعد غير مكذوب। তবুও তারা এর হাঁটুর রগ কেটে দিল। তখন সে বলল, তোমরা নিজেদের বাড়িঘরে 3 দিন যা ভোগ করার করে নাও। এ এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা হবার নয়। فلما جاء أمرنا نجينا صالحا والذين آمنوا معه برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العزيز। অতএব আমাদের আদেশ যখন এসে গেল, তখন আমরা সালেহকে এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে আমরা আমাদের বিশেষ কৃপায় উদ্ধার করলাম এবং সেই দিনের লাঞ্ছনা থেকেও রক্ষা করলাম। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালকই অতি শক্তিশালী ও মহাপরাক্রমশালী। وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين। আর যারা জুলুম করেছিল এক বিকট শব্দকারী আযাব তাদের আঘাত হানল, আর তারা প্রত্যুষে তাদের বাড়িঘরে মুখ থুবড়ে এমনভাবে পড়ে রইল كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود। যেন তারা এতে কখনো বসবাস করেনি। শোনো, নিশ্চয় সামুদ জাতি তাদের প্রভু প্রতিপালককে অস্বীকার করেছিল। সাবধান, সামুদ জাতির জন্য ধ্বংস। ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ। আর নিশ্চয় আমাদের প্রেরিতরা সুসংবাদ সহ ইব্রাহিমের কাছে এলো। তারা সালাম জানালো। সেও বলল সালাম। আর সে অনতিবিলম্বে একটি ভুনা বাছুর নিয়ে এলো। فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط। কিন্তু সে যখন দেখল তারা এর দিকে হাত বাড়াচ্ছে না, তখন সে তাদেরকে আগন্তুক বলে মনে করল এবং তাদের দিক থেকে ভীতি অনুভব করল। তারা বলল, ভয় করো না, কেননা আমরা লূতের জাতির প্রতি প্রেরিত হয়েছি। وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب। আর তার স্ত্রী পাশেই দাঁড়িয়েছিল। সে মুখ টিপে হাসল। তখন আমরা তাকে ইসহাকের এবং ইসহাকের পরে ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম।
قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب. সে বলল, হায় রে আমার কপাল, আমি এক বৃদ্ধা এবং আমার এ স্বামী একজন বৃদ্ধ হওয়া সত্ত্বেও আমি নাকি সন্তান জন্ম দিব? নিশ্চয়ই এক অদ্ভুত ব্যাপার। قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد. তারা বলল, তুমি কি আল্লাহর সিদ্ধান্তে আশ্চর্য হচ্ছ? হে নবী পরিবার, তোমাদের উপর আল্লাহর কৃপা ও তাঁর আশীষ বর্ষিত হোক। নিশ্চয় তিনি পরম প্রশংসাভাজন ও পরম মর্যাদাবান। فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط. এরপর ইব্রাহিমের ভয় যখন কেটে গেল এবং তার কাছে সুসংবাদটি এসে গেল, তখন সে আমাদের সাথে লুতের জাতির বিষয়ে বাকবিতণ্ডা শুরু করে দিল। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব. নিশ্চয় ইব্রাহিম ছিল অতি সহিষ্ণু, কোমল হৃদয় এবং সদা বিনত। يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود. হে ইব্রাহিম, এ সুপারিশ করা থেকে বিরত হও। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালকের আদেশ বলবৎ হয়ে গেছে, আর তাদের উপর অবশ্যই এক অটল আযাব আসতে যাচ্ছে। ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب. আর আমাদের প্রেরিতরা যখন লুতের কাছে এলো, সে তাদের দরুন চিন্তিত হলো এবং তাদের ব্যাপারে অসহায় বোধ করল। আর সে বলল, এ যে এক বড়ই কঠিন দিন। وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رشيد. আর তার জাতি তার দিকে ছুটে এলো। এর পূর্বেও তারা মন্দ কাজ করত,
সে বলল, হে আমার জাতি, এরা হলো আমার কন্যা, এরা তোমাদের কাছে অত্যন্ত সতীসাধ্যী। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, আর আমার মেহমানদের ব্যাপারে আমাকে লাঞ্ছিত করো না। তোমাদের মাঝে কি একজনও সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি নেই? قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد তারা কথা ঘুরিয়ে বলল, তুমি নিশ্চিতভাবে জানো তোমাদের কন্যাদের ব্যাপারে আমাদের কোনো দাবি নেই, এবং আমরা যা চাচ্ছি তুমি অবশ্যই তা খুব ভালোভাবে জানো। قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد সে বলল, হায়, তোমাদের বিরুদ্ধে যদি কিছু করার শক্তি আমার থাকতো, বা আমি এক বড় শক্তিশালী অবলম্বনের আশ্রয় নিতে পারতাম। قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم তারা অর্থাৎ মেহমানরা বলল, হে লূত, আমরা নিশ্চয় তোমার প্রভু প্রতিপালকের প্রেরিত দূত, তারা কিছুতেই তোমার নাগাল পাবে না। সুতরাং তুমি রাতের কোনো এক প্রহরে তোমার পরিবার পরিজন নিয়ে বেরিয়ে পড়ো, আর তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায়। তবে তোমার স্ত্রীর কথা ভিন্ন, কেননা তাদের জন্য আসন্ন শাস্তি তার উপরও নেমে আসবে। إن موعدهم الصبح أليس الصبح بقريب নিশ্চয় তাদের ধ্বংসের প্রতিশ্রুত সময় হলো সকালবেলা। সকালবেলা কি খুবই নিকটে নয়? فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود সুতরাং আমাদের আদেশ যখন এসে গেল, তখন আমরা এই জনপদকেও ওলটপালট করে দিলাম এবং এর উপর শুকনো মাটির পাথর ক্রমাগত বর্ষণ করলাম। مسومة عند ربك وما هي من الظالمين ببعيد যা তোমার প্রভু প্রতিপালকের কাছে চিহ্নিত করে রাখা ছিল, আর এরূপ আযাব এই যুগের জালেমদের কাছ থেকে দূরে নয়। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আর আমরা মিদিয়ানবাসীদের কাছে তাদের ভাই শোয়েবকে পাঠিয়েছিলাম। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নেই। ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط আর তোমরা মাপে ও ওজনে কম দিও না।
নিশ্চয়ই আমি তোমাদের সম্পদশালী দেখতে পাচ্ছি এবং আমি তোমাদের সম্পর্কে এক সর্বগ্রাসী দিনের আযাবের আশঙ্কা করছি। ويا قوم أوفوا المكيال والميزان بالقسط لا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين। আর হে আমার জাতি, তোমরা ন্যায্যভাবে পূর্ণ মাপ ও ওজন দিও। মানুষকে তাদের প্রাপ্য দ্রব্য সামগ্রী থেকে বঞ্চিত করো না এবং নৈরাজ্য সৃষ্টিকারী হয়ে তোমরা দেশে অশান্তি ছড়িও না। بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ। তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকলে নিশ্চয় জানবে আল্লাহর পক্ষ থেকে ব্যবসায় যা অবশিষ্ট থাকে তাই তোমাদের জন্য উত্তম, আর আমি তোমাদের রক্ষাকর্তা নই। قالوا يا شعيب وصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد۔ তারা বলল, হে শোয়েব, তোমার নামাজ কি তোমাকে এই আদেশ দেয় যে তোমাদের পিতৃপুরুষরা যেসবের উপাসনা করে এসেছে তা আমরা পরিত্যাগ করি? অথবা তোমার নামাজ কি তোমাকে এই আদেশ দেয় যে আমাদের ধনসম্পদ যথেচ্ছভাবে ব্যবহার করা থেকে আমরা বিরত থাকি? তুমি তো বড়ই সহিষ্ণু বুদ্ধিমান ব্যক্তি সেজে বেড়াচ্ছ। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه। সে বলল, হে আমার জাতি, বলো তো দেখি, আমি যদি আমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে এক সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি আমাকে তার পক্ষ থেকে পবিত্র রিজিক দিয়ে থাকেন, তবুও কি আমি তোমাদের কথা মতো চলব? আমি এটা চাই না যে কথা থেকে আমি তোমাদের নিষেধ করি আমি নিজেই এর বিরুদ্ধে চলি। إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب। আমি কেবল আমার সাধ্যানুযায়ী সংশোধন করতে চাই এবং আমার সামর্থ্য লাভ করা আল্লাহর অনুগ্রহের সাথে সম্পৃক্ত। আমি তাঁরই উপর ভরসা করি এবং তাঁরই কাছে বিনত হই। ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد। আর হে আমার জাতি,
আমার শত্রুরা যেন তোমাদেরকে কখনো এমন কিছু করতে প্ররোচিত না করে যার ফলে তোমাদের উপর সেই বিপদ নেমে আসে, যেমনটা নূহের জাতি অথবা হুদের জাতি কিংবা সালের জাতির উপর নেমে এসেছিল। আর লুতের জাতি তোমাদের কাছ থেকে মোটেই দূরে নয়। واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود। আর তোমরা তোমাদের প্রভু প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং এরপর তওবা করে তাঁর কাছে বিনত হও। নিশ্চয়ই আমার প্রভু প্রতিপালক বারবার কৃপাকারী ও পরম প্রেমময়। قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهتك لرجمناك وما أنت علينا بعزيز। তারা বলল, হে শোয়েব, তুমি যা বলো এর অনেক কথাই আমরা বুঝি না। এছাড়া আমরা নিশ্চয়ই তোমাকে আমাদের মাঝে অত্যন্ত দুর্বল বলে গণ্য করি। আর তোমার যদি কোনো গোত্র থেকে না থাকতো তাহলে আমরা তোমাকে নির্ঘাত পাথর মেরে হত্যা করতাম। আর তুমি তো আমাদের উপর কোনো ক্ষমতাই রাখো না। قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط। সে বলল, হে আমার জাতি, তোমাদের দৃষ্টিতে আমার গোত্র কি আল্লাহর চেয়ে বেশি শক্তিশালী হলো, অথচ তোমরা তাকে উপেক্ষার বস্তু বানিয়ে রেখেছ? নিশ্চয়ই আমার প্রভু প্রতিপালক তোমাদের কার্যকলাপ ঘিরে রেখেছেন। ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب۔ আর হে আমার জাতি, তোমরা নিজ অবস্থানে থেকে যা পারো করো, নিশ্চয়ই আমিও যা পারি করে যাব। তোমরা অচিরেই জানতে পারবে কে সে যাকে এক লাঞ্ছনাদায়ক আযাব ধরে ফেলবে, এবং এটাও জেনে যাবে কে মিথ্যাবাদী। আর তোমরা পরিণতির অপেক্ষা করো, নিশ্চয়ই আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين۔ আর আমাদের আদেশ যখন এসে গেল, আমরা তখন আমাদের বিশেষ কৃপায় শোয়েবকে ও তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে রক্ষা করলাম
এবং যারা জুলুম করেছিল তাদেরকে এক বিকট শব্দের আযাব আঘাত হানল। অতএব তারা নিজেদের বাড়ি ঘরে মুখ থুবড়ে পড়ে রইল। كأن لم يغنوا فيها ألا بعودا لمدين كما بعدت ثمود যেন তারা এতে কখনো বসবাসই করেনি। শোনো, মিদিয়ানবাসী সেভাবেই ধ্বংস হলো যেভাবে সামুদ জাতি ধ্বংস হয়েছিল। ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين আর নিশ্চয় আমরা মুসাকে আমাদের নিদর্শনাবলী ও সুস্পষ্ট যুক্তি প্রমাণ সহ পাঠিয়েছিলাম। إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد ফেরাউন ও তার পরিষদের প্রতি যদিও ফেরাউনের আদেশ সঠিক ছিল না, তবুও তারা ফেরাউনের আদেশ মেনে চলল। يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود কিয়ামত দিবসে সে তার জাতির আগে আগে থাকবে। যেভাবে পশুপালকে পানির ঘাটে নিয়ে যাওয়া হয় সেভাবে তাদেরকে আগুনের গহ্বরের দিকে নিয়ে যাওয়া হবে। আর কত মন্দ সেই ঘাট এবং কত মন্দ তারা যাদেরকে এতে নিয়ে যাওয়া হবে। وأتبعوا في هذه لعنة ويوم القيامة بئس الرفد المرفود আর এই পৃথিবীতে এবং কিয়ামত দিবসে অভিশাপ তাদের পিছনে লাগিয়ে দেওয়া হলো। এ দান অতি মন্দ এবং এ দান যাদের দেয়া হয়েছে তারাও অতি মন্দ। ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد এ হলো সেসব ধ্বংসপ্রাপ্ত জনপদের সংবাদগুলোর একটি, যার বৃত্তান্ত আমরা তোমার কাছে বর্ণনা করছি। এদের কোনো কোনোটি বিদ্যমান রয়েছে এবং কোনো কোনোটি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب আর আমরা তাদের প্রতি কোনো অন্যায় করিনি, বরং তারাই নিজেদের প্রতি অন্যায় করেছে। তোমার প্রভু প্রতিপালকের আদেশ যখন এসে গেল তখন তাদের সেই সব উপাস্য যাদেরকে তারা আল্লাহকে বাদ দিয়ে ডাকত, এরা তাদের কোনো কাজে এলো না, আর এরা তাদের ক্রমাগত ধ্বংসেরই কারণ হলো। وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد আর তোমার প্রভু প্রতিপালক যখন জনপদগুলোকে তাদের অত্যাচারী হওয়া অবস্থায় ধরেন
তখন তার শাস্তি এমনটি হয়ে থাকে। নিশ্চয় তার শাস্তি অত্যন্ত যন্ত্রণাদায়ক ও কঠোর। إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود পরকালের আযাবকে যে ভয় করে, নিশ্চয়ই এতে তার জন্য এক মহা নিদর্শন রয়েছে। এই সেই দিন যার জন্য মানুষকে সমাবেত করা হবে, এবং এই সেই দিন যার সম্পর্কে সাক্ষ্য দেওয়া হয়েছে। وما نؤخره إلا لأجل معدود আর আমরা একে হাতে গোনা নির্দিষ্ট সময় পর্যন্ত বিলম্বিত করব। يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد যেদিন তা এসে পড়বে, তার অনুমতি ছাড়া সেদিন কেউই কথা বলতে পারবে না। এরপর তাদের কেউ হবে হতভাগা এবং কেউ হবে ভাগ্যবান। فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق অতএব যারা হতভাগা সাব্যস্ত হবে তারা থাকবে আগুনে। তারা সেখানে কখনো চিৎকার করবে এবং কখনো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে। خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد আকাশসমূহ ও পৃথিবী যতদিন স্থায়ী থাকবে তারা সেখানে ততদিন অবস্থান করবে। তবে তোমার প্রভু প্রতিপালক অন্য কিছু চাইলে সে কথা ভিন্ন। নিশ্চয়ই তোমার প্রভু প্রতিপালক যা চান তা করেই ছাড়েন। وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ আর যাদেরকে সৌভাগ্যবান সাব্যস্ত করা হয়েছে তারা জান্নাতে থাকবে। আকাশসমূহ ও পৃথিবী যতদিন স্থায়ী থাকবে তারা সেখানে ততদিন অবস্থান করবে। তবে তোমার প্রভু প্রতিপালক অন্য কিছু চাইলে সে কথা ভিন্ন। এ হবে এক নিরবচ্ছিন্ন দান। فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص অতএব এরা যার উপাসনা করে থাকে এর অসারতা সম্বন্ধে তোমরা সন্দিহান হইও না। এরা ঠিক সেভাবেই উপাসনা করছে যেভাবে এদের পূর্বপুরুষরা আগে থেকে উপাসনা করে আসছে। আর নিশ্চয় আমরা এদেরকে এদের প্রাপ্য একটু না কমিয়ে পুরো মাত্রায় দিব। ولقد آتينا موسى الكتاب فاختلف فيه
ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب। আর নিশ্চয় আমরা মূসাকেও কিতাব দিয়েছিলাম, কিন্তু এতেও মতভেদ সৃষ্টি করা হয়েছিল। আর যদি তোমার প্রভু প্রতিপালকের পূর্ব থেকে দেয়া একটি কৃপার প্রতিশ্রুতির ঘোষণা না থাকতো, তাহলে কবেই তাদের পাঠ চুকিয়ে দেয়া হতো। আর নিশ্চয় এ সম্পর্কে তারা এক উদ্বেগজনক সন্দেহে পড়ে আছে। وإن كلا لما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير। আর নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক এদের সবাইকে এদের কর্মফল অবশ্যই পুরোপুরি দিবেন। নিশ্চয় তিনি তাদের কার্যকলাপ সম্পর্কে সদা অবহিত। فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير। অতএব তুমি এবং তোমার সাথে যারা তওবা করেছে তাদের নিয়ে তুমি সেভাবে দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে যাও যেভাবে তোমাকে আদেশ দেয়া হয়েছে, আর তোমরা সীমালঙ্ঘন করো না। নিশ্চয় তিনি তোমাদের কার্যকলাপ গভীরভাবে অবলোকন করে থাকেন। ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। আর যারা জুলুম করেছে তোমরা তাদের প্রতি অনুরাগী হয়েও না, নচেত আগুন তোমাদেরকেও স্পর্শ করবে, এবং সেই সময় আল্লাহ ছাড়া অন্য কেউ তোমাদের বন্ধু হবে না, এরপর তোমাদের কোনো সাহায্য করা হবে না। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। আর তুমি দিনের উভয় প্রান্তে এবং দিনের কাছাকাছি রাতের বিভিন্ন অংশে নামাজ কায়েম করো। নিশ্চয় পুণ্য মন্দকে দূর করে দেয়। উপদেশদাতাদের জন্য এ এক বড় উপদেশ। واصبر فإن الله لا يضيع أجر المحسنين। আর তুমি ধৈর্য ধরো, কেননা আল্লাহ সৎকর্মপরায়ণদের পুরস্কার কখনো বিনষ্ট হতে দেন না। فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين। অতএব তোমাদের আগেকার জাতিদের মাঝে মানুষকে নৈরাজ্য সৃষ্টিতে বাধা দেওয়ার মতো কিছু বুদ্ধিমান লোক কেন হলো না? তবে তাদের মাঝে গুটি কয়েক লোকের কথা ভিন্ন, যাদের আমরা রক্ষা করেছিলাম। কিন্তু যারা জুলুম করেছিল তাদেরকে যে সুখ স্বাচ্ছন্দ্য দেয়া হয়েছিল, তারা তাতে মত্ত হয়ে অপরাধী হয়ে গেল।
وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون আর তোমার প্রভু প্রতিপালক কোনো জনপদকে অন্যায়ভাবে কখনো ধ্বংস করেন না যখন এর অধিবাসীরা সংশোধনের কাজে রত থাকে। ولو شاء ربك لجعل الناس أمة واحدة لا يزالون مختلفين আর তোমার প্রভু প্রতিপালক যদি চাইতেন অবশ্যই তিনি সব মানুষকে এক উম্মত বানিয়ে দিতেন, কিন্তু তারা সব সময় মতভেদ করতেই থাকবে। إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين তবে তাদের কথা ভিন্ন যাদের উপর তোমার প্রভু প্রতিপালক কৃপা করেন, আর এই কৃপায় ভূষিত করার জন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। তোমার প্রভু প্রতিপালকের এ বাণী নিশ্চয় পূর্ণ হবে, আমি জাহান্নামকে অবশ্যই সব অবাধ্য জিন ও মানুষ দিয়ে ভরে দেব। وكلا نقص عليك من أنباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعظة وذكرى للمؤمنين আর তোমার হৃদয়কে আমরা দৃঢ়তা দান করার জন্যই রসুলদের সব গুরুত্বপূর্ণ সংবাদ তোমার কাছে বর্ণনা করছি। আর এসব সংবাদের মাধ্যমে তোমার কাছে সত্য ও উপদেশ এসে গেছে, এবং এতে মুমিনদের জন্য রয়েছে এক বড় শিক্ষণীয় উপদেশ। وقل للذين لا يؤمنون اعملوا على مكانتكم إنا عاملون আর যারা ঈমান আনে না তুমি তাদের বলো, তোমরা তোমাদের নিজ অবস্থানে থেকে যা পারো করো, নিশ্চয় আমরাও করে যাব। وانتظروا إنا منتظرون আর তোমরা অপেক্ষা করো, নিশ্চয় আমরাও অপেক্ষায় রইলাম। ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله فاعبده وتوكل عليه وما ربك بغافل عما تعملون আর আকাশসমূহের ও পৃথিবীর অদৃশ্য বিষয় একমাত্র আল্লাহরই হাতে, এবং সব কিছু তাঁরই দিকে ফিরিয়ে নেওয়া হবে। অতএব তুমি তাঁরই ইবাদত করো এবং তাঁরই উপর ভরসা করো, আর তোমার প্রভু প্রতিপালক তোমাদের কার্যকলাপ সম্বন্ধে উদাসীন নন।